আমাদের ভোলার অবস্থা কিছুদিন আগে অনেকটাই খারাপ ছিল। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন তোজমুদ্দির এদিক দিয়ে বেরিয়ে ছুটে তোজমুদ্দির বাসীদের অবস্থা খুবই ভয়াবহ ছিল এবং কি অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে এবং কি অনেকের ঘর বাড়ি পানি দিয়ে ডুবে গেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে যাইতেছি কিছুদিন আগে যে তোজমুদ্দির এদিক দিয়ে বেরিয়ে ছুটে গেছে এবং অনেকের ঘর বাড়ি নিয়ে গেছে এবং অনেকের ঘর বাড়ি পানিতে ডুবে গেছে। এখন ওই জায়গাগুলোর অবস্থা কি এবং ওই বেরিটা কি এখনো বাঁচছে নাকি এখনো খোলা আছে, আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে সবকিছু দেখাবো, আপনারা সাথেই থাকবেন। আজকে আমাদের ড্রাইভার হিসাবে পালন করতেছেন আমার বন্ধু রমজান আলী রমজান, তারপর আমার মাঝখানে আছে রাব্বি, তারপর আমার পিছনে আছে আমার ছোট ভাই আরিফ। আমরা এমন একটি সময় বাসার থেকে বের হয়েছি একদম ঠিক দুপুরবেলা, আর দেখেন পুরা রাস্তাঘাট ফ্রি, একদম গাড়ি ঘোড়া কোনো কিছু নেই, চতুর্দিকে খালি সবুজ আর সবুজ দেখতেছি। আর আমার বন্ধু মনোযোগ দিয়ে ড্রাইভারি করতেছে দেখেন, আর আমার বন্ধুকে নিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছি, কারণ নতুন ড্রাইভার তো তার জন্য। লেডিস ফুটবল মাথা দুর্বল, আরে আরে বারে বারে খালি মাথায় চক্কর মারে, আমার বন্ধুর খালি মাথায় চক্কর মারে। কারণ কি জানেন? কারণ আমার বন্ধু নতুন ড্রাইভার তার জন্য, ঠিক আছে। আর বন্ধু কিছুক্ষণ পর পিকআপ মরায় আর সাইরা দেয় দাপ দাপ করিয়া। দীর্ঘ কয়েক বছর পর সাধনার পরে এখন আমরা চলে আসছি তজুমুদ্দিন কলেজ। এখন তজুমুদ্দিন কলেজ পার হয়ে এখন আমরা চলে যাব তজুমুদ্দিন সুলিশ ঘাটে। অবশেষে আমরা গাড়িটা 4-5 দিন টানা চালানোর পরে এখন আমরা চলে আসছি তজুমুদ্দিন বাজারে। এখনো তজুমুদ্দিন বাজারে হবাই শুরু হলো, এখনো শেষ পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। পুরা তজুমুদ্দিন বাজারটা আমাদের পার হইতে মনে করেন টানা 24টা ঘন্টা লাগছে ভাই, পুরা বাজারটা পার হইতে। এখন আমরা তজুমুদ্দিন বাজারে এখনো কুল কিনারে পাইতেছি না, এখনো আমরা গাড়ি চালাইতে আসি তো চালাইতে আসি। অবশেষে মনে হয় একটু লাশ মাথায় দেখা যাচ্ছে, লাশ মাথায় চলে আসলাম তজুমুদ্দিন। লাশ মাথায় তজুমুদ্দিন হসপিটালের সামনে দিয়ে এই তো আমরা মনে করেন চলে যাচ্ছি। এই যে তজুমুদ্দিন হসপিটাল, ঠিক আছে, এই হসপিটাল ক্রস করে এখন আমরা চলে যাচ্ছি তজুমুদ্দিন সুলিশ ঘাটে। এখন চলে যাব ডাইনে দিয়া বামে, বামে দিয়া ডাইনে, তারপরে সোজা নাক বরাবর দেখতে পারতেছেন, নাক বরাবর দিয়া তারপরে আবারও ডাইনে দিয়া বামে, বামে দিয়া ডাইনে দিয়া তারপরে যাই উঠাই দেব একদম বেরির উপরে তজুমুদ্দিন সুলিশ ঘাটের। এই তো সামনে চলে আসলাম। আর আপনারা দেখতেছেন এগুলা কিছুদিন আগে পানি দিয়ে একদম ভরা ছিল। এই যে এখন আমরা তজুমুদ্দিন সুলিশের উপরে উঠাইতেছি, এই যে এখন আমাদের গাড়ি উঠেছে, আর দেখেন দৃশ্যটা কত সুন্দর, নদীর পাড়ের দৃশ্য। এখন আমরা চলে আসলাম নদীর পাড়ে। আপনারা অনেকে ভিডিওতে দেখছেন কিছুদিন আগে এই জায়গাগুলো পুরা পানি দিয়ে একদম ভরা ছিল, আর কোন দিক দিয়ে বেরিটা ছুটছে, এই যে ঠিক এই জায়গাটা দিয়ে বেরিটা ছুটছে, ঠিক আছে। আর এই জায়গা দিয়ে মানে কাজ চলতে আছে, মানে সুইচ গেটের কাজ চলতেছে, ঠিক আছে। আর এই পাশেও সুইচ গেট ছিল আর এই পাশে সুইচ গেটের কাজ চলে, তার জন্য মানে এই জায়গা দিয়ে মাটি ফেলাইছে, তার জন্য মনে করেন এই মাটি মনে করেন ছুটে গেছে গা, বেরিটা ছুটে গেছে গা। আর আগের থেকে বেরি করা আছে, ওই বেরি মনে করেন ছুটে নাই, ছুটছে শুধু এদিক দিয়ে, কারণ এদিক দিয়ে বেরির কাজটা চলতে আছে, সুইচ গেটের কাজ চলে, তার জন্য মনে করেন এদিক দিয়ে মনে করেন বেরিটা ছুটে গেছে গা, ঠিক আছে। আর আপনারা অনেকেই দেখছেন এদিক দিয়ে পানি কত পরিমাণ পানি ছিল, এই যে দেখেন এই জায়গাগুলো পুরা ভরা ছিল, ঠিক আছে। আর এদিক দিয়ে মনে করেন পুরা পানি আসছিল, মানুষ অনেক কষ্টে আসছিল ভাই। এই বেরির পাশে যাদের বাড়ি ঘর ছিল এবং যাদের ঘর বাড়ি ছিল সব কিছু ভাঙে নিয়ে গেছে গা, এবং কি সব কিছু মনে করেন ডুবে গেছে গা। অনেকে অনেক কষ্টে ছিল, ঠিকমতো খাইতে পারে নাই, ঠিকমতো পড়তে পারে নাই, ঠিকমতো চলতে পারে নাই, তাদের খুবই কষ্ট হয়েছিল। আর আমরা এই জায়গাটায় এমন সময় আসছি, ঠিক আছে, কোনো লোকজন নাই, আর আমরা ওরকম সময় নিয়ে আসছি যেন কোনো লোকজন না থাকে, আমরা যেন সুস্থভাবে যেন ভিডিওটা বানাইতে পারি, ঠিক আছে। আর এই জায়গায় বিশেষ করে আপনি যদি বিকালবেলা আসেন ভাই, আপনি কোনো মনে করেন হাঁটবেন তো দূরের কথা, মানে পা দেওয়ার মতন রাস্তা জায়গাও থাকবে না, ঠিক আছে। এই জায়গাটা এত একটা সুন্দর জায়গা, এই জায়গা মনে করেন বিভিন্ন দূরের থেকে মানুষ আসে শুধু নদীর ভিউটা এবং নদীর দৃশ্যটা দেখার জন্য, ঠিক আছে। আর এই জায়গাটা বিকালবেলা এত সুন্দর, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর লাগে তা বলার মতন। এখানে স্পিড বোট থাকে এবং নৌকা থাকে, আপনি চাইলে চরে কিংবা দূরে অনেক নদীর মাঝখানে ঘুরে আসতে পারবেন এবং যেদিকে মন চায় ওদিকে যাইতে পারবেন। এই যে আমার সামনে দেখতেছেন নৌকাটা, এটা দিয়ে আপনাকে বিভিন্ন দূরে অনেক নদীর মাঝখান থেকে, এবং দেখতে পাচ্ছেন ওই যে চর, ওই চর থেকে মনে করেন আপনারা ঘুরে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। আর বিকালবেলা আসলে তো মনে করেন এই জায়গায় তো মনে করেন হাঁটা তো দূরের কথা, মানে পা দেওয়ার মতো রাস্তাও নাই, ঠিক আছে। এই যে দেখেন আমরা ঘোরাফেরা করছি, এখন অবশ্যই আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। আর এই জায়গাটা এত সুন্দর জায়গা ছিল, ওই যে পানিতে ওইটা মনে করেন সব কিছু সব লন্ডভন্ড হয়ে গেছে এবং সব কিছু মনে করেন শেষ হয়ে গেছে গা। আর আপনি এই জায়গার যদি দৃশ্য দেখতে চান তাহলে আপনি ঠিক বিকাল 3টা কিংবা 4টার ভিতরে আসবেন, দেখবেন অবশ্যই সুন্দর একটা ভিউ আপনি দেখতে পারবেন। এবং কি নদীর মনে করেন যে একটা ঢেউ, ঠিক আছে, জোয়ার আসলে প্রচুর পরিমাণে একটা ঢেউ আসে, অনেক বড় বড় ঢেউ আসে। আর আসলে মনে করেন আপনি এখানে সুন্দরভাবে ছবি তুলতে পারবেন কিংবা ইমোশনালভাবে মনে করেন আপনি ভিডিও করতে পারবেন এবং যা খুশি তাই করতে পারবেন। যাই
হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আজকের মতো এ পর্যন্ত শেষ। ভোলা তজুমুদ্দিন সুলিশ ঘাট। আল্লাহ হাফেজ।